E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students. Hello sir. Hello, sir. Take your seat. How are you? Sir, how are you? Fine. তাহলে আজকে ক্লাসটা শুরু করা যায়। Yes sir. So we will discuss about atoms and molecules and their numerical problems. Okay sir. With this we will also discuss some basic concepts of atoms and molecules. অণু পরমাণুর কিছু আমরা বেসিক কনসেপ্ট এবং কিছু নিউমেরিক্যাল প্রবলেম আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আমি এই চকটাকে যদি জোরে হিট করি ডাস্টার দিয়ে, ইফ আই হিট হার্ড উইথ দ্য ডাস্টার, হোয়াট উইল হ্যাপেন? আচ্ছা, বল, তুমি বলো। Sir, it will be broken down into small pieces. এটা অনেক ছোট ছোট টুকরো হয়ে যাবে। আচ্ছা, সিট ডাউন। তাহলে অনেকগুলো পিসেস হয়ে যাবে। তাহলে আমি যদি এটা প্রসেসটা কন্টিনিউ করি তাহলে কি হবে? তুমি বলো। So the particles will become very small. ইয়েস, একটা এরকম সময় আসবে যে এটা আর করা যাচ্ছে না, ঠিক আছে? ওই রকম ছোট পার্টিকেলসকে জেনারেলি বলা হয় অ্যাটম। অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট which may or may not exist in independent state, and it can take also part in chemical reaction. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সবচাইতে স্মলেস্ট পার্টিকেল থ্রু আউট দ্য ইউনিভার্স। হোয়াট এভার এনিথিং ইজ মেড আপ অফ অ্যাটম, ইভেন আওয়ার বডি ইজ অলসো মেড আপ অফ অ্যাটম। তাহলে এটা দেখা যাচ্ছে যে এটা সবচাইতে ছোট্ট বিল্ডিং ব্লক অ্যাটম, ঠিক আছে? এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ মধ্যে নিউক্লিয়াসটা আছে, ইলেকট্রনগুলো তার দিকে ঘুরছে। তোমরা কিছুটা জানো, ছোটবেলার থেকেই অ্যাটম সম্বন্ধে শুনে আসছো। নেক্সট, মলিকিউলস। মলিকিউলস হচ্ছে একই রকম স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার, এলিমেন্ট অথবা কম্পাউন্ডের, ঠিক আছে? তো এখানে কি হয়, ডিফারেন্স ইজ দ্যাট মলিকিউল ক্যান কিপ ইটস ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, ঠিক আছে? এখানে এক থেকে বেশি 2 অথবা 3 অ্যাটম মিলে কি হয়, মলিকিউল তৈরি হয়। So you can see here molecule of water, that is H2O, দুটো হাইড্রোজেন আছে, একটি অক্সিজেন আছে। নেক্সট দেখি ল অফ কনজারভেশন অফ মাস। যখন কিছু রিঅ্যাকশন হয় তখন মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড মাস অফ দ্য প্রোডাক্টস উইল বি অলওয়েজ ইকুয়াল। That is, mass cannot be created, neither it can be destroyed.
সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। এটা ল অফ কনজারভেশন অফ মাস। ইসের মতোই অনেকটা তোমার ল অফ কনজারভেশন অফ এনার্জির মতোই, ঠিক আছে, যেটা নাকি আমরা এনার্জি ক্রিয়েটও করতে পারি না, ডেস্ট্রয়ও করতে পারি না। নেক্সটটা আমাদের হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন আমরা যদি ভালো করে বুঝতে চাই সহজে, আমরা একটা এক্সাম্পল এখানে দেখি। H2O যে মলিকুল অফ একটা জলের অণু, ঠিক আছে। এখানে হাইড্রোজেনের কটা অ্যাটম আছে? দুটো। অক্সিজেনের কটা অ্যাটম? একটা। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের দুটো হলে কেন মাস কত হচ্ছে H2? 1 into 2। অক্সিজেনের অ্যাটমিক মাস কত হচ্ছে? 16। 16। আর হচ্ছে 2 হাইড্রোজেনের। তাহলে এখানে আমরা দেখছি যে কি 16 ভাগের 16 আর 2, 2 plus 16 is 18. 18 out of 18 is 2 is of hydrogen and out of 16 is oxygen. ঠিক আছে, তো বাই প্রপোর্শন যদি আমরা এটা নেই রিলেটিভ মাসের হিসেবে, তখন কি হবে, ধরো 2 গ্রাম অফ হাইড্রোজেন হচ্ছে is to 16 গ্রাম of oxygen. ঠিক আছে। তো এখানে ক্যান্সেল করলে 2 is দেখো 1:8. equals to 1:8। এই রেশিওটা সব জায়গায় সব সময় পিওর স্যাম্পল অফ ওয়াটারের জন্য একই থাকবে। এটি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন দ্বারা বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা নিউমেরিক্যাল দেখি কি করা যায়, এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি। সিলভার নাইট্রেট reacts with sodium chloride to form sodium nitrate and silver chloride according to reaction. এটা কি হয়, সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড is equal to silver chloride plus sodium nitrate. It is found that 3.40 gram of silver nitrate combines with 1.5 gram of sodium chloride and 2.8 gram of silver chloride is precipitated মানে অধঃক্ষেপিত তলায় জমা হয়েছে। এখন অ্যাপ্লাইং ল অফ মাস অফ অ্যাকশন, ক্যালকুলেট দ্য মাস অফ সোডিয়াম নাইট্রেট ফর্ম। তোমাদের বের করতে হবে কি তাহলে, সোডিয়াম নাইট্রেটটা। এখানে কি আছে ইকুয়েশনটা, সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু কি হচ্ছে বলো তো, সিলভার ক্লোরাইড Plus sodium nitrate. সোডিয়াম নাইট্রেট। এখানে মাস অফ দ্য সিলভার নাইট্রেট কত আছে? 3.40 gram. 3.40 গ্রাম। নেক্সট, মাস অফ দি সোডিয়াম ক্লোরাইড 2.8 gram. ইকুয়ালস টু কত হচ্ছে 1.5 গ্রাম। আচ্ছা, আর 2.8 গ্রাম হচ্ছে সিলভার ক্লোরাইডের, ঠিক আছে। ইকুয়ালস টু কত হচ্ছে 2.8 gram. আমরা ইসের মাসটা জানি না, কিসের মাসটা জানি না বলো তো? Sodium nitrate. লেট দ্য মাস অফ সোডিয়াম, এটা বসে দেয়, হ্যাঁ লিখেছো তো? Yes, sir. Let the mass of sodium nitrate is equals to x, ঠিক আছে, x ধরে নিলাম। তাহলে according to law of mass of the reactants is equal to mass of the product.
ক্লিয়ার? এখানে কি আছে তাহলে মাস অফ দি রিঅ্যাক্টেন্টস, তাহলে এখানে কত কত অ্যাড হবে বলো তো? 3.40 গ্রাম প্লাস 1.5 গ্রাম, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 2.8 গ্রাম প্লাস x. 3.40 plus 1.5. 4.9. Very good. 4.90 গ্রাম equals to 2.8 gram প্লাস plus x. Therefore, x equals to 4.90 minus 2.8 gram. Equals to হচ্ছে 2.10 গ্রাম। তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল, ঠিক আছে? প্রেসিপিটেট করা মানে কি, তোমরা যখন টেস্ট টিউবে যখন এক্সপেরিমেন্টটা করবে দেখতে পাবে সাদা একটা অবিক্ষিপ্ত নিচের তলায় করে, এটা হচ্ছে যে প্রেসিপিটেড, বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 2, এখানে 0.24 গ্রাম of sample of compound of boron and oxygen was found on analysis to contain 0.096 gram of boron and 0.144 gram of oxygen. Calculate the percentage composition of the compound by mass. প্রশ্নটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখানে স্যাম্পল যেটা নেওয়া হয়েছে এটার মাস হচ্ছে 0.24 গ্রাম, এবং ওই স্যাম্পলটাকে যদি কিসের স্যাম্পল, এটা বোরন এবং অক্সিজেন, এবং ওই স্যাম্পলটাকে যদি আমরা অ্যানালাইসিস করি সে থেকে বেরিয়ে আসবে কি আছে, বোরন আছে 0.096 গ্রাম আর অক্সিজেন আছে 0.144 গ্রাম। এখন আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে। পার্সেন্টেজ বলতে শতকরা কতটুক বোরন আছে এবং শতকরা কতটুক অক্সিজেন আছে। নাও এখানে দেখি আমরা প্রথম করতে গেলে এটা করব, মাস অফ দ্য স্যাম্পল equals to how much? 0.24 গ্রাম। Very good. Now, mass of boron equals to 0.096 গ্রাম। Now, mass of oxygen, no? Equals to how much? 0.144 গ্রাম। 144 গ্রাম। Now we have to find out the percentage composition. Therefore, percentage of, প্রথমটা বের করি আমরা বোরনেরটা, ঠিক আছে? In the sample, বুঝতে পেরেছ? ইকুয়ালস টু কি হবে, বোরনের কত আছে তোমার 0.096 গ্রাম। 0.096 গ্রাম। গ্রাম বাই 0.024 গ্রাম। ইন্টু 100, কারণ কি আমার শতকরা বের করতে হচ্ছে, ঠিক আছে? এটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো 40% বেরিয়েছে, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। তাহলে ওই স্যাম্পলটাতে বোরন আছে কতটুকু, 40%। নেক্সট ইজ, বুঝতে পারছো তো লেখাগুলো? হ্যাঁ, হ্যাঁ স্যার। পার্সেন্টেজ অফ অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন। ইকুয়ালস টু হবে 0.1 Say 0.144
into 100. আমরা ক্যালকুলেশনে 60%. ওকে, ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. Yes, sir. তো একটা কম্পোজিশনের একটা স্যাম্পলের মধ্যে কতটুক করে বাই পার্সেন্টেজ শতকরা হিসেবে আছে সেটা আমরা বের করলাম। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। Isotopes and average atomic mass. এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, তোমরা কিছু কিছু পড়েছো, জানো। আইসোটোপ হচ্ছে, আমরা কি বলতো, একটা এলিমেন্টের এতদিন পর্যন্ত জানো যে একই রকমের অ্যাটম হয়, কিন্তু না, ব্যাপারটা এরকম না। কিছু কিছু এলিমেন্ট হয়ে গেছে যাদের ভিন্ন ধরনের অ্যাটম রয়ে গেছে, ঠিক আছে? তাহলে যেমন ধরো ক্লোরিন, ক্লোরিন কিন্তু ছিটিয়ে ছাড়িয়ে পৃথিবীতে যেখানেই আছে অনেক সময় দেখা যায় ক্লোরিনের মধ্যে ক্লোরিন অ্যাটমিক মাস 35 এবং আরেকটা আছে 37, ঠিক আছে? তো ডিফারেন্ট অ্যাটমস অফ সেম এলিমেন্ট হ্যাভিং ডিফারেন্ট অ্যাটমিক মাস, ওকে, দিস উইল অ্যাকচুয়ালি ভ্যারি due to number of protons, neutrons in the atom. ওই জিনিসটা তোমরা পড়বে ভবিষ্যতে। তো এই ধরনের অ্যাটমগুলোকে আমরা আইসোটোপ বলবো। তো এখন প্রবলেম হচ্ছে এখানে আমি তো ডাইরেক্ট বলি যদি ক্লোরিনের অ্যাটমিক মাস ইজ 35, দেন আই উইল বি রং। আমি ভুল হতে পারে, ভুল হবো, জিনিসটা আমার ঠিক হবে না, কারণ কি আমার হয়ে গেছে তো 37। তো সায়েন্টিস্টরা ঠিক করেছে এটা একটা অ্যাভারেজ অ্যাটমিক মাস হিসেবে আইসোটোপের মাসটাকে নেওয়া হবে, আর এটা একটা সবসময় মনে রাখবে, সবসময় ফ্র্যাকশনে আসে, ডেসিমেল থাকবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেওয়া আছে দি অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ ডিফারেন্ট আইসোটোপস অফ দ্য সেম এলিমেন্ট ইজ টেকেন অ্যাজ অ্যাটমিক মাস। তো ডেসিমেল আসুক বা ফ্র্যাকশনে আসুক, সেটা আমরা কি করছি, অ্যাটমিক মাস অফ দ্য এই এলিমেন্ট, হ্যাঁ, নিচ্ছি, ঠিক আছে? 35 এবং 37, ঠিক আছে? এখানে আমরা যদি করি কি করব, তাহলে ধরো ক্লোরিন 35, হ্যাঁ, আর 37 হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? অ্যাটমিক মাস যদি নেই কি হবে এটা বলো তো, রেশিওটা আছে কত এখানে, 3:1, তাহলে 35 আমি শর্ট করে লিখছি, হ্যাঁ, 35 into 3 প্লাস 37 into 1. divided by 4. 105 plus 37 by 4 equals to কত ক্যালকুলেশন, 35. by 4 equals to এটা হবে কাটার করলে দেখবে 35.5, ওকে? Yes, sir. নেক্সট ইজ মলিকুলার মাস। হ্যাঁ, এটা হচ্ছে আমি একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে টফি আছে, তারপর আছে কি আছে বলো তো, চকলেটও আছে। ধরো টফি আছে 5 কেজি, চকলেট আছে 5 কেজি, ব্যাগটার ওজন কত বলো তো, 10 কেজি। এই অ্যাটমের মলিকুলের মধ্যে অ্যাটম থাকে, ঠিক আছে? এই অ্যাটমগুলো সবগুলো মিলিয়ে যত ওজন হবে, সেটা যেই মাসটা হবে সেই মাসটাই হচ্ছে মলিকুলার মাস, ঠিক আছে? এটা এখানে লেখা আছে। ধরো আমরা একটা এক্সাম্পল ইয়ে করি, H2SO4, ঠিক আছে? মলিকুলার মাসটা, হ্যাঁ, মলিকুলার মাস অফ H2SO4, এখানে দেখো দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে
আমাদের কি করতে হবে 2 into 1 সালফারের অ্যাটমিক মাস কত বলো তো 32 প্লাস অক্সিজেনের কত 16 2 4 ঠিক আছে হ্যাঁ স্যার 2 into 1 2 plus 32 plus 64 তাহলে 98 ইউনিট এটা মনে রাখবে সবসময় বসাতে হবে ঠিক আছে অ্যাটমিক মাস ইউনিট ঠিক আছে তাহলে আমাদের এটা হয়ে গেল নাকি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার নেক্সট এখানে আসছে HNO3 হ্যাঁ এটা কি বলে এখানে হাইড্রোজেন একটি আছে এখানে আর কোনো আমাদের ঝামেলা নেই হাইড্রোজেন 1 প্লাস নাইট্রোজেনের কত হয় 14 অক্সিজেনের 16 16 into 3 3 15 plus 48 63 units বুঝতে পেরেছ হ্যাঁ স্যার এখানে আমরা গ্রাম অ্যাটমিক মাসটা বলি হ্যাঁ অ্যাটমিক মাসটাকে যখন আমরা গ্রামে কনভার্ট করি সোজা হ্যাঁ ধরো অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক মাস কত 16 ইউনিট নাও এটাকে যদি আমি কিসে করবো গ্রামে এটা গ্রাম অ্যাটমিক মাস হয়ে যাবে ঠিক আছে আর গ্রাম মলিকুলার মাস অল দ্য সেম ঠিক আছে ও 2 হয়ে গেল তাহলে কি হবে 16 into 32 গ্রাম okay clear yes sir mole this is one is very important concept try to understand very clearly a mole is 6.022 into 10 to the power 23 particles ঠিক আছে আমরা বাজারে গেলে বলি যে আমাদের ডিম দেন এক হালি তারপর এক ডজন দেশলাই দেন ঠিক আছে এটা নাম্বার সো মোল ইজ অলসো এ নাম্বার নাম্বারটা কত 6.022 into 10 to the power 23 এটাই অ্যাভোগাড্রো নাম্বার সায়েন্টিস্ট অ্যাভোগাড্রো নাম্বার এটা করা হয়েছে অ্যাভোগাড্রো নাম্বার ইজ দিস মাস অনলি 6.022 into 10 to the power 23 গ্রাম অ্যাটমিক মাস আমরা ওই আগে গ্রাম অ্যাটমিক মাসটা শিখেছি গ্রাম অ্যাটমিক মাসে এত নাম্বার অফ মলিকিউলস থাকে বা এত নাম্বার অফ অ্যাটমস থাকবে গ্রাম অ্যাটমিক মাস হলে অ্যাটমস থাকবে আর গ্রাম মলিকুলার মাস হলে মলিকিউল থাকবে এটাকে 1 মোল বলে ক্লিয়ার টু এভরিবডি yes sir তাহলে গ্রাম মলিকুলারে দিস মাচ অফ এলিমেন্ট ঠিক আছে এটা যা খুশি 6.022 into 10 to the power 23 this one is a number this can be written as এত রুপিস হ্যাঁ ওইটা নাম্বার এটা খুব একটা কিছু কঠিন না এখানে আমরা এখন তিনটে ফর্মুলা একটু কনসাল্ট করবো এটা ভালো করে শিখে নেবে ঠিক আছে প্রথমটা নাম্বার অফ মলিকিউলস বের করা ফর্মুলাটা ঠিক আছে দুটো পদ্ধতিতে ঠিক আছে একটা যখন মাস দেওয়া থাকবে তখন কিভাবে বের করবো মাস অফ দ্য এলিমেন্ট বাই মোলার মাস ঠিক আছে সিম্বলগুলো দেওয়া আছে দেখো n is equal to m by m নাম্বার অফ মোলস এটা হচ্ছে নাম্বার যখন থাকবে আর উপরটা হচ্ছে মাস গিভেন নাম্বার অফ অ্যাটমস বাই অ্যাভোগাড্রো নাম্বার অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.022 এটাকে সিম্বলাইজ করা হয়েছে n0 দিয়ে উপরে n আছে n equals to number of atoms by Avogadro number mass of the element হ্যাঁ mass of the element আসবে m is equal to n into m তিনটে ফর্মুলা খুব ভালোভাবে শিখে নেবে তাহলে তোমাদের মোলসের অঙ্কগুলো করতে সুবিধা হবে আচ্ছা এখানে আমাদের ক্যালকুলেট করতে কি বলা হয়েছে ক্যালকুলেট the number of molecules present in 44 gram of sulfur dioxide তো এখানে দেখতে গেলে আমরা দেখব কি সালফার ডাইঅক্সাইডের মলিকুলার মাসটা কত ঠিক আছে মলিকুলার মাস গেলে আমরা গ্রাম মলিকুলার মাস মানে তোমার মোল নাম্বারটা বের হবে দেখো সালফার ডাইঅক্সাইড 32 plus 16 into 2 that means 64 gram
গ্রাম মলিকুলার মাস হবে এটা। Next. 1 mole equals to 64 gram. Next is 64 gram of sulfur dioxide have molecules this much. 6.022 to the power 23. 64 gram of sulfur dioxide have molecules 6.022 into 10 to the power 23 into 44 by 64. এখানে দেখো sulfur dioxide has molecules equals to 6.022 into 10 to the power 23. সেকেন্ড 64 গ্রাম তোমাদের মনে আছে তো? এটা কি? এটা গ্রাম মলিকুলার মাস, ঠিক আছে? তো এখন 64 গ্রামে এতগুলো মলিকুল আছে, গ্রাম মলিকুলার মাস, ঠিক আছে? তাহলে আমার 1 গ্রামে কত হবে? 1 গ্রামে কত হবে? 6.022 to 10 to the power 23 divided by 64. Now, আমাদের বের করতে হবে 44 গ্রামের কথা থাকে। Just to 6.022 into 10 by 64 into 44. Sir, 10 to the power 23. 10 to the power 23 is equals to তোমার রেজাল্টটা দেখো এসে গেছে আমাদের কত 0.14 into 10 to the power 23 molecules. ঠিক আছে, এটা সবসময় একটা সংখ্যা, ঠিক আছে? বুঝতে পেরেছো তাহলে? তাহলে আর দুটো অঙ্ক যেগুলো রয়ে গেছে ওগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে নেবে, বাড়িতে ভালো করে করবে, আবার কালকে তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হবে। তো থ্যাংক ইউ। হ্যাঁ, Thank you, sir. ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।